আপনি খুব সম্ভবত ওনার ফটো দেখেছেন কোনো এক দেওয়ালে, কারো টি শার্টে, অথবা কোনো এক মিছিলে, নয়তোবা কোনো এক প্রতিবাদী ব্যক্তির প্রোফাইল ফটোতে। এলোমেলো চুল, তীক্ষ্ণ চোখের চাহনি, আর মাথায় সেই বিখ্যাত তারাওয়ালা টুপি। কিন্তু প্রশ্ন হচ্ছে, উনি কে? উনি একজন ডাক্তার হিসাবে তার কেরিয়ার শুরু করলেও কিন্তু হয়ে ওঠেন বন্দুক হাতে একজন বিপ্লবী, যে ডাক্তার হয়েছিল মানুষের জীবন বাঁচানোর জন্য, কিন্তু পরে হয়ে উঠলেন মানুষের জন্য আইকন। বিশ্বজুড়ে বিপ্লব, প্রতিবাদ আর স্বাধীনতার প্রতীক, একটি মুখ, একটি নাম, চে গেভারা। কিন্তু কে ছিলেন এই মানুষটি? কেন আজও তিনি কোটি মানুষের প্রেরণা? ১৯২৮ সালে আর্জেন্টিনার রোসারিও শহরে জন্ম এরনেস্তো চে গেভারা। ছোট থেকেই হাঁপানিতে ভুগলেও তার ইচ্ছাশক্তি ছিল অসাধারণ। ডাক্তার হওয়ার স্বপ্নে তিনি মেডিকেল কলেজে ভর্তি হন। কিন্তু একটি মোটরসাইকেল ভ্রমণ তার জীবন পুরো বদলে দেয়। ল্যাটিন আমেরিকার দারিদ্র্য, বৈষম্য আর শোষণ তাকে গভীরভাবে নাড়া দেয়। ভ্রমণ শেষে চেয়ে বুঝতে পারেন শুধু চিকিৎসা নয়, মানব মুক্তির জন্য প্রয়োজন বড় লড়াই। পরে মেক্সিকোতে তার পরিচয় হয় কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর সঙ্গে, আর সেখান থেকেই শুরু এক নতুন অধ্যায়। ১৯৫৬ সালে মাত্র ৮২ জন সঙ্গী নিয়ে চেরা কিউবায় অবতরণ করেন। পাহাড়ে গেরিলা যুদ্ধ শুরু হয়। চে হয়ে ওঠেন কৌশলী, নির্ভীক এক নেতা। অবশেষে ১৯৫৯ সালে কিউবার স্বৈরশাসক বাতিস্তা পতিত হয় এবং বিপ্লব জয়ী হয়। নতুন কিউবার নির্মাণে চে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, ব্যাংকের প্রধান, শিল্পমন্ত্রী এবং আন্তর্জাতিক কূটনীতিক হিসাবে। কিউবায় উচ্চপদে থেকেও তিনি শান্ত থাকতে পারেননি। তার বিশ্বাস, বিপ্লব কেবল এক দেশের সীমায় আটকে থাকতে পারে না। তাই তিনি আফ্রিকা ও বলিভিয়ায় নতুন গেরিলা আন্দোলন সংগঠিত করেন। ১৯৬৭ সালে বলিভিয়ায় চে গেভারা বন্দী হন। পরদিন তাকে হত্যা করা হয়, মাত্র ৩৯ বছর বয়সে। কিন্তু মৃত্যু তাকে থামাতে পারেনি। তার মুখ হয়ে ওঠে বিশ্বজুড়ে প্রতিবাদ, বিপ্লব ও স্বাধীনতার চিরন্তন প্রতীক। চে গেভারা শুধু একজন মানুষ নন, একটি ভাবনা, একটি প্রতিবাদ, পরিবর্তনের এক আগুন। তার জীবন শিখিয়ে দেয়, দাঁড়াও, কথা বলো, অন্যায়ের বিরুদ্ধে লড়ো, কারণ ইতিহাস বদলায় প্রতিবাদীরাই। তেমনি শহীদ ওসমান হাদি বাংলার গুন্ডি পেরিয়ে পুরো বিশ্বের কাছে এক বিপ্লবী নেতার পরিচয় নিয়ে বেঁচে থাকবেন প্রত্যেকের হৃদয়ে। ওসমান হাদির নীতি, নৈতিকতা এবং সাহসিকতাকে ধারণ করলে বাঙালি জাতি একদিন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবে, এটাই হাদির বাংলাদেশ। আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলো চঞ্চল টমকি চমকি, কত যেতে যেতে চকিতে চমকি, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, বই মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর